সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। অবৈধভাবে ক্ষমতায় আসা হাসিনাকে বৈধতা দেওয়া একজন সাবেক রাষ্ট্রপতি কিভাবে রাতের আধারে দেশের বাইরে চলে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকানে। এবার সেই প্রশ্নের তীর তীব্র গতিতে ছুটছে আসিফ নজরুলের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ নজরুলের বিরুদ্ধে চলছে তীব্র সমালোচনার ঝড়। অনেকেই বলছেন আইনের শাসন আর ন্যায়ের কথা বলার লোকই যদি গণঅভ্যুত্থানের দোসরকে পালাতে দেয় তাহলে আর কার উপর ভরসা রাখবো। আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে আসিফ নজরুল নিজের দায় এড়িয়ে যেতে পারবেন না। এমন প্রেক্ষাপটে আসিফ নজরুল একটি দীর্ঘ ব্যাখ্যামূলক বিবৃতি দিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেখানে তিনি জানান খুনের মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশের ও গোয়েন্দা সংস্থাগুলোর। এটা তার আইন মন্ত্রণালয়ের দেখার বিষয় না। দায়ভার এড়িয়ে আসিফ নজরুল বলেছেন, আমার মন্ত্রণালয়ের অধীনে কেবল নিম্ন আদালতের বিচারকরা, এ বিষয়ে দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। এ কথা বলে তিনি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছেন। আর তাতেই ক্ষুব্ধ নেটিজেনরা। তারা বলছেন আইন উপদেষ্টা হয়ে দায় এড়িয়ে যাবেন। আইন শুধু একজোড়া হাত নয়, মাথাও লাগে। এদিকে আরেক বিস্ফোরক তথ্য উঠে এসেছে আসিফ নজরুলের নিজের বক্তব্যই। তিনি জানিয়েছেন, আইসিটি আইনে খসড়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ রাখার প্রস্তাব আমি দিয়েছি। এটা আমি উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করি। তবে এর পরপরই অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে সেই প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি হয়নি কেন? কেন এই সময়ে সাবেক রাষ্ট্রপতি অনায়াসে পালিয়ে গেলেন? নেটিজেনদের বড় একটি অংশ বলছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নামে যদি এসব শুধুই রাজনৈতিক নাটক হয় তাহলে জনগণ সব বুঝে গেছে। তবে আসিফ নজরুল বলছেন, আমরা আইনের পথে হাঁটছি। আইসিটি আইন ছাড়াও সন্ত্রাস দমন আইন সহ অনেক আইনি অস্ত্র আমাদের হাতে রয়েছে। আদালতের পর্যবেক্ষণ বা রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। তবে আওয়ামী লীগের নিষিদ্ধ করার লড়াইয়ের আগেই আইন উপদেষ্টা নিজেই এখন জনবিচারের মুখে। এখন দেখার বিষয় আসিফ নজরুলের রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তা কতটা টিকে থাকবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।